আজ তাহলে আমরা করব নবম শ্রেণীর গণিতের বসে দেখি 4-এর 11 নম্বর। আগের দিন 10 নম্বর পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 11 নম্বর থেকে শুরু করব। 11 নম্বরে কি বলেছে, যে দেখাই যে 2,2 -2, এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের সমান হচ্ছে কি তিনটি বাহুই যার সমান, তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। কি, তাই তো? এবারে আমাদের এখানে কটা পয়েন্ট বলেছে? আমাদের এখানে মোট হচ্ছে 3টে বিন্দু বলেছে। প্রথম একটা প্লাস প্লাস, মানে আমি এরকম জায়গায় একটা বিন্দু ধরে নিলাম, এটা নাম দিলাম এ। ওর পরেটা বলেছে মাইনাস মাইনাস, এরকম একটা জায়গায়, এটা ধরে নিলাম বি। ওর পরে একটা মাইনাস একটা প্লাস, মানে এরকম জায়গায়, এটার নাম দিলাম সি। এই যে এইখানে আমাদের যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা আমাদের সমবাহু ত্রিভুজ কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো আমাদের তাহলে এইখানে আমাদেরকে শীর্ষবিন্দু 3টে দেওয়া আছে। এবারে যেহেতু আমাদের এখানে শীর্ষবিন্দু 3টে দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখানে প্রত্যেকটা বাহুর মান বের করতে হবে। তা আমাদের এখানে আমরা ধরে নিলাম যে এবিসি একটা ত্রিভুজ। এবারে সেই ত্রিভুজটার তাহলে আমাদেরকে কি কি বের করতে হবে, যে সেই ত্রিভুজটার আমাদের এখানে যে মোট যে আমাদের যে 3টে বাহু আছে ত্রিভুজের, সেই 3টে বাহু আমাদেরকে সমান করতে হবে। তো আমরা এখানে লিখছি যে ধরি এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ যার বাহু এবি, বিসি, এসি, এই 3টে আমাদের কাছে হচ্ছে বাহু আছে। এখন এই যে 3টে আমাদের এখানে বাহু আছে, সেই 3টে বাহুর তাহলে আমাদেরকে মান বের করতে হবে প্রত্যেকটা। আমরা তাহলে বের করতে শুরু করি। এ থেকে বি বাহুর মান কত? এবারে যে কোনো দুটি বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করার সূত্রটা কি শিখেছি? x1 - x2 তার হোল স্কয়ার, কি তাই তো? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পুরোটা রুট ওভার। এবারে এখানে এই ক্ষেত্রে আমাদের x1 এর মান কত? 2। তাহলে x1 এর মান বসিয়ে দিলাম 2। ওর পরে মাইনাস মাইনাস x2 এর মান কত? এখানে x2 এর মান কত? -2। তাহলে x2 এর মান হয়ে গেল -2, পুরোটা স্কয়ার, মধ্যে প্লাস প্লাস। ওর পরে y2 এর মান কত? 2। তাহলে y2 এর মান হয়ে গেল আমাদের y2 এর মান হয়ে গেল আমাদের 2 মাইনাস y2 এর মান কত? -2। তাহলে a হয়ে গেল -2 এর স্কয়ার, পুরোটার মাথায় কি ছিল? রুট ওভার। এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মানে হয়ে গেল 4 স্কয়ার প্লাস, এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 4 স্কয়ার। তাহলে এখানে হয়ে গেল 16 16 32, 16 16 32, রুট ওভার কত পেলাম? 32। আমরা এবি এর মান পেয়েছি 32। এবারে আমাদেরকে তাহলে বিসি এর মান বের করতে হবে। একই রকম ভাবে আমাদেরকে এসি এর মান বের করতে হবে। তাহলে বিসি এর মান বের করি। বিসি সমান x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পুরোটার রুট ওভার। এক্ষেত্রে আমাদের x1 এর মান কত?
এক্ষেত্রে আমাদের x1 এর মান হচ্ছে -2, তাহলে -2 মাইনাস x2 এর মান কত, -2√3, পুরোটার মাথায় স্কোয়ার, প্লাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -2 মাইনাস y2 এর মান 2√3 তার হোল স্কোয়ার, হয়েছে? পুরোটার মাথায় রুট ওভার, সমান আমাদের এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে হয়ে গেল 2√3 -2 তার হোল স্কোয়ার, প্লাস এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তার স্কোয়ার আছে, মাইনাসটা এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে তার স্কোয়ার আছে, মাইনাসের স্কোয়ার মানে প্লাস, তাহলে এখানে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিলাম প্লাস √2, হয়েছে? এবারে আমাদের এটা কার সূত্র পড়ছে, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, কার সূত্র পড়ছে, আমাদের কার সূত্র পড়ছে এটা, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমরা লিখি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 2 ইন্টু আমাদের a স্কোয়ারের মান কত, 2√3 তার স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত, 4 তার হোল স্কোয়ার, পুরোটার রুট ওভার, হয়েছে? সমান 2, এখানে কত আছে, 4 আর 3 12 যোগ 16, পুরোটা রুট ওভার, সমান 28 গুণ 6, 28 গুণ 6 সমবাহু, হ্যাঁ কি বুঝতে পারলাম না? এটা একবারই তো লিখে দিয়েছি, 16 আর 12 যোগফল 28, প্রবলেমটা সেটা না, প্রবলেমটা হচ্ছে যে দুটো সমান এলো না কেন, সমবাহু ত্রিভুজ বলেছিল তো আমাদের সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে, একটা এখান থেকে এইটা -2 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলে 4, 4 4 16, 4 4 16, 16 মানে হয়ে গেল 32, সেম তো এটাও তো এখানে তো হবে, হ্যাঁ বুঝতে পারলাম না, আচ্ছা 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 আচ্ছা, আমরা ভুল করে দিয়েছি, আমরা ভুল করেছি, এখানে হবে, আমাদের হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2, এখানে হয়ে গেল 12 যোগ 6 সমান হয়ে গেল 2 গণিত 16 রুট ওভার, অর্থাৎ রুট ওভার 32। এবারে সবশেষ আমাদের কি দাঁড়াচ্ছে, এসি x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, পুরোটা রুট ওভার, x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 2 মাইনাস -2√3 পুরোটার উপরে হোল স্কোয়ার প্লাস y1 এর মান কত, 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, পুরোটার উপরে রুট ওভার, সমান এখানে আমাদের মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে হয়ে গেল 2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, আবার সে একই রকম a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এর সূত্র, তাহলে এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র আসলে পরে আমাদের কি হবে, এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু
এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পেলাম 12, হয়ে গেল সমান 2 গণিত 16 পুরোটা রুট সমান 32 রুট ওভার। তাহলে এখানে এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি সমান বিসি সমান এসি সমান রুট ওভার 32। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান বিসি সমান এসি। তাহলে একটা ত্রিভুজের যখন সবকটি বাহুই যখন সমান তখন তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। আর আমাদের এখানে যে কটা বিন্দু বলেছিল সে কটা বিন্দু আমাদের কার বিন্দু? অতএব 2, 2, -2, -2, -2, √3, 2√3 বিন্দু তিনটি আর শীর্ষবিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। প্রমাণিত। এর পরবর্তীতে আমাদের কি বলেছে? এর পরবর্তীতে আমাদের বলেছে যে দেখাই যে আমাদের এখানে বিন্দু দেওয়া আছে হচ্ছে 4টি। এবারে বলেছে যে বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তো সামান্তরিকের নিয়ম কি? সামান্তরিকের নিয়ম হচ্ছে যে বিপরীত বাহুদ্বয় সবসময় সমান হবে। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সবসময় সমান হয়। আমাদের এখানে তাহলে পয়েন্ট করা আসছে কি কি? -7, 12, -7 মানে এইদিকে, 12 মানে এখানে। আমি একটা আইডিয়া আমি একটা ধরে নিলাম। তাহলে এই হলো, এটার নাম দিলাম আমরা এ। ওর পরে 19, 18, 19, 18 মানে মোটামুটি এরকম একটা জায়গায় আমি এখন আপাতত ধরে নিচ্ছি 19, 18। এই বিন্দুর নাম কি? এই বিন্দুর নাম হচ্ছে বি। ওর পরে +15, -6, +15, -6 এরকম একটা জায়গায় আমি ধরে নিলাম। তাহলে +15, -6 এটা হয়ে গেল সি। আর -11, -12 এরকম একটা জায়গায় -11, -12 এটা নাম দিলাম ডি। এবারে বলেছে যে এটা আমাদের একটা সামান্তরিক। এখন সামান্তরিক প্রমাণ করার জন্য আমরা কি বললাম? যে বিপরীত বাহুদ্বয় সমান হয় সেটা আমাদেরকে শুধুমাত্র প্রমাণ করলে হয়ে যাবে। তাহলে এই এবি বাহুর বিপরীত বাহুকে সিডি। তার মানে আমাদেরকে এবি সমান সিডি একবার প্রমাণ করতে হবে, আর একবার বিসি সমান এডি প্রমাণ করতে হবে। আমরা এখানে তাহলে লিখি যে এবিসিডি সামান্তরিকের সামান্তরিকের না লিখে এখানে আমরা আপাতত চতুর্ভুজ লিখছি। এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে কি কি প্রমাণ করতে হবে? এবি সমান সিডি ও এডি সমান বিসি। আমাদেরকে এটা তাহলে প্রমাণ করতে হবে। তো আমাদের সর্বপ্রথম কাজ কি হবে? সর্বপ্রথম কাজ হবে আমাদের এই 4টে বাহু বের করা। তাহলে এবি সমান আমাদের কত দাঁড়াচ্ছে? x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার পুরোটার রুট ওভার।
তাহলে x1 এর মান কত? x1 এর মান হচ্ছে -7, ওর পরে মাইনাস x2 এর মান কত? 19 পুরোটার স্কোয়ার, প্লাস y1 এর মান কত? 12, মাইনাস y2 এর মান কত? 18। অর্থাৎ আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? -19 আর মাইনাস সাথে হচ্ছে -26 তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার। 26 এর স্কোয়ার কত? 26 এর স্কোয়ার 676, 26 এর স্কোয়ার হলো 676 যোগ 6 এর স্কোয়ার 36। অর্থাৎ আমাদের এখানে সর্বশেষ আমাদের কত দাঁড়াচ্ছে? সর্বশেষ আমাদের দাঁড়াচ্ছে 712 হয়েছে। তা আমরা এবি বের করে নিয়েছি। তা আমরা যখন প্রমাণ করছি যে এবি সমান সিডি, তাহলে আগে আমরা সিডিটা বের করে নিই। তাহলে সিডি সমান x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটা রুট ওভার x1 এর মান কত? এখানে x1 এর মান এখানে হচ্ছে -11, মাইনাস x2 এর মান -15 তার হোল স্কোয়ার, y1 এর মান কত? -12, মাইনাস y2 এর মান কত? -6 পুরোটার হোল স্কোয়ার সমান এখানে আমাদের কত দাঁড়াচ্ছে? -26 তার হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের দাঁড়াচ্ছে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে -12 থেকে +6 বাদ -6। এই লাইনটা ঠিক আমরা এখানেই করেছি। হ্যাঁ, তা আমি আর এখন মধ্যের লাইনটা আমি আর এখন করলাম না, আমি সরাসরি লিখে দিলাম 712। আমরা সরাসরি কি লিখে দিলাম? রুট ওভার 712 হয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? তাহলে এবি সমান সিডি। হ্যাঁ, আর কি কি পড়ে আছে? আর পড়ে আছে আমাদের এডি সমান বিসি, কি তাই তো? তাহলে এডি সমান x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটার রুট ওভার সমান আমাদের x1 এর মান কত? -7 মাইনাস x, এখানে x2 হতো, x2 এর মান কত? -11 প্লাস y1 এর মান কত? 12, মাইনাস y2 এর মান কত? -12 তার হোল স্কোয়ার পুরোটার মাথায় রুট ওভার। আবার ঠিক একই রকম ভাবে যদি আমরা সিডি আমরা যদি বিসি এর মানটা বের করি, তাহলে বিসি সমান হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার পুরোটা রুট ওভার সমান x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 19, মাইনাস x2 এর মান কত? 15 প্লাস y1 এর মান কত? 18, মাইনাস y2 এর মান কত? -6 পুরোটার হোল স্কোয়ার রুট ওভার। আমরা পেয়ে গেছি দুটোই, এডি আর আমরা বিসি সমান লিখে ফেলেছি। এবার আমরা তাহলে সমাধানটা করি। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে হয়ে গেল -7, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 4 তার হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে হয়ে গেল আমাদের হচ্ছে 12 12 24 তার হোল স্কোয়ার সমান 16 যোগ আমাদের 24 এর স্কোয়ার কত? এখানে যোগ করলে আমরা কত পাবো? 592। একই রকম ভাবে তাহলে আমাদের এখানে তাই 19 থেকে আমাদের 15 বাদ গেলে পরে কত হয়? 4 এর স্কোয়ার প্লাস এখানে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তার মানে 18 আর 6 24। আমি এখানে সরাসরি লিখে দিলাম 592, যেহেতু আমি একবার করে রেখেছি সেই কারণের জন্য আমি ওখানে সরাসরিটা বসিয়ে দিলাম। এবারে এখানে আমাদের তাহলে কি হয়ে গেল? এখানে আমাদের হয়ে গেল বিসি সমান এডি। অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি
ও এডি সমান বিসি, আমরা দেখলাম এটা। তাহলে এবিসিডি একটা কি, তাহলে এবিসিডি আমাদের কি একটা, অতএব এবিসিডি একটা সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক হয়েছে। ওর পরে আমাদের কি প্রমাণ করতে বলেছে, ওর পরে আমাদের প্রমাণ করতে বলেছে যে যেই চারটে বিন্দু দেওয়া আছে সেই চারটে বিন্দু আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো আয়তক্ষেত্র হওয়ার জন্য কি, যেমন সামান্তরিকের মতন বিপরীত বাহুদ্বয় সমান, সেটা তো হবেই। তাহলে আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি কি, আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি কি, এক নম্বর হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে। বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে। আর নাম্বার 2 কি, কর্ণদ্বয় সমান হতে হবে। কর্ণদ্বয় সমান হতে হবে। তাহলে আমাদের এখানে কি কি হচ্ছে, এই একটা হচ্ছে 8,4 না, আমাদের এখানে হচ্ছে 2, -2 এরকম 8,4 8,4 আমি এরকম জায়গায় ধরে নিলাম 8,4, এটা ছিল 2, এটার নাম এ, এটার নাম বি। ওর পরে 5,7 এরকম 5,7 সি, আর -1 1 এরকম জায়গায় এটার নাম দিলাম ডি, এটা হচ্ছে -1,1। এখন তাহলে এইটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, সেটা প্রমাণ করতে বলেছে। এবারে আমাদের এখানে তাহলে আয়তক্ষেত্রের জন্য হচ্ছে বিপরীত বাহু সমান তো প্রমাণ তো করতেই হবে, তার সঙ্গে এই যে কর্ণ দুটো আমরা আঁকলাম, এই কর্ণ দুটো সমান সেটাও আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে আগে আমরা তাহলে বিপরীত বাহুদ্বয় সমানটা আগে আমরা তাহলে বের করি। তাহলে আমাদের বিপরীত বাহু কি কি হচ্ছে, এবি এর বিপরীত সিডি, বিসি এর বিপরীত এডি। আগে আমরা এবি সমান বের করি। এবি সমান x1 - x2, আমি আর বারবার লিখবো না, এই একবার লিখে দিচ্ছি, আর বারবার লিখবো না এখানে। সমান x1 এর মান কত 2 - x2 এর মান কত 8 √ প্লাস y স্কয়ার, সরি √ বলছি স্কয়ার, y1 এর মান -2 মাইনাস y2 এর মান 4 তার হোল স্কয়ার সমান, এখান থেকে আমাদের কত বের হচ্ছে -6, এখান থেকে -6, তাহলে এখানেও 36 এখানেও 36, মানে আমরা কত পেলাম শেষমেশ 36 36 যোগ করে √72। ঠিক একই রকম ভাবে আমরা আমরা কি বের করব, একই রকম ভাবে আমরা বের করব ঠিক তার উল্টোটা সিডি। তাহলে সিডি এর ক্ষেত্রে কি হচ্ছে x1 5 -1 তার হোল স্কয়ার প্লাস y1 7 -1। তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম +6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 5 আর 1 6, প্লাস এখানে 7 থেকে 1 বাদ, অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম √72। তাহলে আমাদের এবি সমান, এখানে এবি এর মান কত পেলাম আমরা √72, সিডি এর মান কত পেলাম আমরা √72। এবারে আমরা কি বের করব, এবারে আমরা বের করব বিসি আর হচ্ছে এডি। তাহলে আমাদের এডি সমান হচ্ছে এডি এ x1 2 মাইনাস x2 এর মান -1, তাহলে এ হলো -1 পুরোটার স্কয়ার প্লাস y1 -2 মাইনাস y2 মাইনাস
শুধুমাত্র 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের হয়ে গেল, আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, মানে হয়ে গেল 3 তার স্কয়ার প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস, মানে হয়ে গেল -3, অর্থাৎ এখানে 9 এখানে 9, অর্থাৎ √18। একই রকম ভাবে আমরা তাহলে বিসিটাও বের করি। তাহলে বিসি এর ক্ষেত্রে আমাদের x1 এর মান কত 8 মাইনাস x2 এর মান 5 তার হোল স্কয়ার মাইনাস প্লাস y2 এর মান কত 4 মাইনাস 7 সমান, এখান থেকে তাহলে আমাদের আসছে 3 এর স্কয়ার, এখান থেকে আসছে আমাদের -3 তার স্কয়ার, অর্থাৎ আমাদের দাঁড়ালো শেষমেশ তাহলে √18। কি তাই তো, শেষমেশ আমাদের কি দাঁড়ালো √18। এবারে এবিসিডি চতুর্ভুজের আমরা কি কি সমান পেয়ে গেছি। তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি ও এডি সমান বিসি পেয়ে গেছি, মানে এটাতে আমাদের সামান্তরিক অবধি হয়ে গেছে। এবারে আমাদেরকে এটাকে কি প্রমাণ করতে হবে, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদেরকে আর কি সমান করতে হবে, বাহু চারটে আমরা দেখে নিলাম, বিপরীত বাহুগুলো সমান। তাহলে আর কি পড়ে আছে, আর পড়ে আছে আমাদের কর্ণ। তাহলে আমাদেরকে এখানে কর্ণ সমান করতে হবে। তাহলে এখানে কর্ণ সমান করি। এবারে আমাদের কর্ণ কি কি ছিল, কর্ণ ছিল এসি আর হচ্ছে বিডি। আমরা বের করি এসি আর হচ্ছে বিডি। তাহলে এসি সমান এসি, তাহলে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার সমান -3 তার হোল স্কয়ার প্লাস -9 তার হোল স্কয়ার। তাহলে এইখান থেকে হচ্ছে 9 আর এইখান থেকে এলো 81, অর্থাৎ আমরা কত পেলাম √90। কি তাই তো। এবারে আর আমাদের কি কি বের করতে হবে, আর বের করতে হবে আমাদেরকে বিডি সমান কি তাই তো, আমাদেরকে আর কি বের করতে হবে, বিডি সমান, এখানে আমাদের x1 এর মান কত বিডি এর ক্ষেত্রে, x1 এর মান হচ্ছে 8 মাইনাস x2 এর মান -1 তার হোল স্কয়ার প্লাস y1 এর মান কত 4 মাইনাস y2 এর মান 1 সমান, এখানে হয়ে গেল আমাদের 9 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার সমান 81 যোগ 9 সমান হয়ে গেল আমাদের √90। কত হলো √90। তাহলে আমরা এই এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় সমান দেখতে পাচ্ছি, এসি এর মানও √90, বিডি এর মানও চারটে, আমরা যখন বিপরীত বাহুদ্বয় সমান পেয়ে গেছি, ওর সাথে কর্ণদ্বয় সমান পেয়ে গেছি, তখন আমরা কি বলতে পারি এবিসিডি কে তখন আমরা বলতে পারি একটা আয়তক্ষেত্র। তাহলে এখন এবিসিডি চতুর্ভুজের এবি সমান সিডি ও এডি সমান বিসি, এটা সমান। এবং আর কি সমান পেলাম, আর সমান পেলাম এসি সমান বিডি সমান কর্ণদ্বয়। তাহলে অতএব এবিসিডি একটি চতুর্ভুজ যা আয়তক্ষেত্র। এবং অতএব বিন্দু চারটি এবিসিডি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এটা হয়ে গেল প্রমাণিত।
ওর পরে আমাদেরকে কি বলেছে যে এই বিন্দু চারটে যোগ করলে পরে আমাদের একটা কি উৎপন্ন হয়, রম্বস। রম্বস কি, রম্বস কি, রম্বস হলো এক ধরনের সামান্তরিক, এক ধরনের সামান্তরিক যার চারটি বাহুই সমান। যে সামান্তরিকের চারটি বাহু সমান তাকে তো আমরা হচ্ছে রম্বস বলি। তা আমরা তাহলে এইখানে এই যে এ বি সি ডি আমরা আগে ছবিটা এঁকে নেই। কত বলেছে 2,5 এরকম একটা জায়গা, 2,5। ওর পরে বলেছে এখানে আঁকলে পরে হবে না, ওর পরে 5,9 এরকম একটা জায়গায় ধরে নিলাম। ওর পরে +9 +12, +9 এরকম জায়গায় ধরে নিলাম, +12 এরকম জায়গায় ধরে নিলাম। ওর পরে 6,8 এই এরকম জায়গায় 6। ছবিটা একটু বড় করতে হবে, ছবিটা একটু বড় করতে হবে। আচ্ছা এটা ছবিটা আমরা আঁকছি না, ছেড়ে দাও। তাহলে আমরা 2,5 কে আমরা নাম দিচ্ছি এ বিন্দু, হ্যাঁ। আমরা 5,9 কে আমরা নাম দিচ্ছি বি বিন্দু, আর 9,12 কে আমরা নাম দিচ্ছি সি বিন্দু, এবং 6,8 কে আমরা নাম দিচ্ছি ডি বিন্দু, হ্যাঁ। তাহলে আমাদের সর্বপ্রথম কাজে কি হবে, যে এই চারটে বাহু সমান কিনা সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে তাহলে এবি সমান x1 - x2। তাহলে এবি এর ক্ষেত্রে x1 কত 2 মাইনাস x2 এর মান 5 তার হোল স্কয়ার, প্লাস y1 এর মান 5 মাইনাস y2 এর মান 9 তার হোল স্কয়ার, পুরোটা রুট ওভার, সমান -3 তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার সমান 9 যোগ 16 সমান √25। এখানে আমরা 5 লিখলেও পারি, না লিখলেও পারি। আমি এখন লিখছি না, পরে যদি লিখছি তো লিখছি। ওর পরে আমরা তাহলে বের করি বিসি। বিসি সমান কি হচ্ছে, x1 9 x2 6 তার হোল স্কয়ার প্লাস y2 12 মাইনাস হয়ে গেল y1 - y2 সমান এখানে আসছে 3 তার স্কয়ার প্লাস এখানে আসছে 4 তার স্কয়ার সমান 9 + 16 সমান √25। আবার এখানে আমরা তাহলে বের করি সিডি। সিডি এর ক্ষেত্রে আমাদের 5 - 8, ওহো আমরা এখানে সিডি বের করে দিয়েছি, বিসি লিখে আমরা এখানে সিডি বের করে দিয়েছি, খেয়াল করিনি সিডি। তাহলে আমরা এখানে বের করি বিসি। এখানে আমাদের বি এর মান কত 5 x1 এর ক্ষেত্রে, x2 এর ক্ষেত্রে 9 তার হোল স্কয়ার প্লাস y1 9 মাইনাস y2 12 তার হোল স্কয়ার, পুরোটা রুট ওভার সমান -4 তার হোল স্কয়ার প্লাস এখান থেকে আসছে -3 তার হোল স্কয়ার, পুরোটা রুট ওভার সমান 16 + 9 সমান √25। কি তাই তো? আচ্ছা, আর আমাদের কি পড়ে আছে, আর পড়ে আছে এ আর ডি। তাহলে আমরা এডিটাকে আমরা এবারে বের করে নিই। তাহলে এডি সমান x1 এর মান কত 2 মাইনাস x2 এর মান 6 তার হোল স্কয়ার প্লাস y2 এর মান 5 মাইনাস y1 এর মান 5 মাইনাস y2 এর মান 8, এই হলো তার হোল স্কয়ার সমান -4 তার হোল স্কয়ার প্লাস -3 তার হোল স্কয়ার সমান 16 + 9 সমান √25। তাহলে এ বি সি ডি সামান্তরিকের
সবকটি বাহুই তো সমান পেলাম আমরা এখন। তাহলে এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান সিডি সমান বিসি সমান এডি, অর্থাৎ সবকটি বাহুই সমান। তাহলে এবিসিডি আমাদের একটা কি দাঁড়াচ্ছে? এবিসিডি একটি রম্বস। এবিসিডি একটি আমাদের রম্বস, প্রমাণিত।